দীর্ঘ ৩৫ বছর পর চাকসু নির্বাচন আজ। আর কিছুক্ষণ পরেই শুরু হবে বহু প্রতীক্ষার ভোট গ্রহণ, যা সব প্রস্তুতি সম্পূর্ণ। সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৫টি অনুষদ ভবনে ১৫টি কেন্দ্রে ভোট দেবেন ২৭,৫১৬ ভোটার। ওএমআরে নেওয়া হবে ভোট, যা ২ স্তরে গণনা করা হবে মেশিনে। ফল প্রকাশ হতে সময় লাগতে পারে পরদিন সকাল পর্যন্ত। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠনের ১৩টি প্যানেল। মোট প্রার্থী ৯০৮ জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৬টি পদে লড়ছেন ৪১৫ জন। চাকসুর সবশেষ নির্বাচন হয় ১৯৯০ সালে। দর্শক, চাকসু নির্বাচনের আরো খবর জানবো। যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যেতে চাই সহকর্মী রনি দত্তের কাছে। রনি, ভোট গ্রহণ শুরু হতে আর অল্প কিছুক্ষণ বাকি আছে, সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? মিলা, আমরা সকাল থেকেই আসলে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রয়েছে। তো আমরা আসলে এই মুহূর্তে আমরা যেটি দেখছি, যে যদি দেখায়, আমি বিবিএ ভবনের সামনে, ব্যবসা অনুষদ যে অনুষদ, সেই অনুষদের সামনে রয়েছে। এখানেও বেশ কিছু কেন্দ্র রয়েছে। এখানকার পরিস্থিতি যদি আমি দেখাই, যে এখন ধীরে ধীরে এখানে যারা পোলিং এজেন্টরা আছে বিভিন্ন প্যানেলে, সেই পোলিং এজেন্টরা কিন্তু তারা এখানে আসছে, আমরা লক্ষ্য করছি। তাদের দেখছি তারা জড়ো হচ্ছেন। এখনো পর্যন্ত কেউ যেহেতু প্রবেশ করতে দেয়নি, যেহেতু এখনো পর্যন্ত আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম বেশ কিছু প্রিজাইডিং অফিসাররা কেন্দ্রগুলোতে যাচ্ছেন, কেন্দ্রগুলোতে তারা ভিতরে ঢুকছেন। তবে এখনো পর্যন্ত কক্ষে আমি আসলে কাউকে দেখিনি। ভিতরে কিছুক্ষণ আগেও আমি ঘুরে এসেছি। তো আমরা দেখছি যে কিছু নির্বাচনী সরঞ্জাম, সেগুলো কিন্তু ধীরে ধীরে পাঠানো হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখছি, যে বিভিন্ন যে বাইরের যে চিত্র, সেটি হচ্ছে এজেন্টরা তারা এখানে এসে ভিড় করেছেন। আমরা একটু কথা বলবো যে এজেন্টদের সাথে, বা তাদের কি সার্বিক যে প্রস্তুতি, সেটি হয়তো একটু কথা বলার চেষ্টা করব। তবে একটু দেখানোর, একটু পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করি। তবে আমরা যে বিষয়টি দেখেছি, এখানে আইন শৃঙ্খলা বাহিনী শুরু থেকে, যে আইন শৃঙ্খলা বাহিনী, সেটা কিন্তু তারা তৎপর ছিলেন সকাল থেকেই। একদম সব জায়গায় আমরা দেখেছি। এই মুহূর্তে আমরা যেটি দেখছি, আমি যদি একটু দেখানোর চেষ্টা করছি, সম্ভবত একটা ব্যালট পেপার, সেই ব্যালট পেপারটা হয়তো নিয়ে আসা হয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা একটু জানাই। চাচা, যেটা কি ব্যালট পেপার? ব্যালট পেপারটা এখন এসছে? এখন ব্যালট পেপারটা আপনারা নিয়ে আসছেন? হ্যাঁ, আমরা একটু আপনার কাছে জানতে চাই, মানে এটা স্যার, এই একটু যদি বলতেন যে আপনারা তো কটার মধ্যে ব্যালট পেপারগুলো সবগুলো কখন, কটার মধ্যে পৌঁছে যাচ্ছে, বা কখন আপনারা এটা আমরা 8টা 60 মধ্যে পৌঁছে যাবে, তারপরে এটা বুথে চলে যাবে। বুথে চলে যাবে। এখন কি শুরুতে এটা ব্যালট পেপারটা নিয়ে আপনি কি অনুষদে যাচ্ছেন? অনুসরণ যাচ্ছে, ফ্যাকাল্টি রিটার্ন অফিসারে যাবে, রিটার্ন অফিসার থেকে ওরা অনেক ডিসকাশন করে দেবে। সব স্যার, সব প্রিজাইডিং অফিসাররা কি চলে এসেছেন, বা মোটামুটি চলে আসবে, 8:30 মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। 8টার মধ্যে চলে আসবে? অনেকে চলে আসছে, আর কিছু চলে আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি যে ব্যালট পেপারগুলো নেওয়া হচ্ছে। ব্যালট পেপারগুলো কিন্তু ওই যে কেন্দ্রে কেন্দ্রে চলে আসছে। সেটি হয়তো আমরা দেখাতে পারবো কিছুক্ষণের মধ্যে, যে ব্যালট পেপারগুলো বের করে বিভিন্ন যে অনুষদে এগুলো দিচ্ছেন, সেগুলো কিন্তু আমরা হয়তো লক্ষ্য করছি। এবং আমরা এর পাশাপাশি দেখানোর চেষ্টা করব যে বিভিন্ন যে এজেন্টগুলো আছে, তাদের কথাগুলো শুনবো। আমরা পাশাপাশি দেখি তাদের কথাগুলো একটু শুনি। ব্যালট পেপার বের করতে করতে আমরা তাদের কথাগুলো একটু শোনার চেষ্টা করছি। ভাই, আপনারা সকাল থেকে এখানে উপস্থিত হয়েছেন, আপনারা তো নিশ্চয়ই পোলিং এজেন্ট। আচ্ছা, আপনারা যে কটার দিকে এখানে এসেছেন, এবং কি অবস্থা বলুন তো, ভোটের যে পরিবেশটা? আপনাদের হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন ক্যান্ডিডেটদের এজেন্ট, পোলিং এজেন্ট। আমরা সকাল 7টার দিকে এখানে আসছি। এখানে আসার পর থেকে আমরা এখন পর্যন্ত পরিস্থিতি ভালোই মনে হচ্ছে, যেহেতু এখনো ভোট স্টার্টিং হয় নাই। আশা করছি ভালোই যাবে সারাদিন, এই আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি যে ছাত্র দলের এখানে যারা পোলিং এজেন্ট, তারা কিন্তু এখানে এসেছেন। আমরা আরেক পাশে হয়তো দেখছি শিবিরের সমর্থিত যে প্রার্থী, তারা আসছেন। আমরা তার আগে ব্যালট পেপার যা তারা হয়তো বের করার জন্য প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা হয়তো নিচ্ছেন। কিন্তু আমরা একটু চেষ্টা করবো এখানে আর কোন কোন প্যানেলের পোলিং এজেন্টরা এসছে, একটু আমরা চেষ্টা করবো। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে দেখেন, এই মুহূর্তে আমরা দেখছি যে ব্যালট পেপার, সেটি কিন্তু
রাখা হচ্ছে ধীরে ধীরে একে একে ব্যালট পেপারগুলো খুবই নিরাপত্তার সাথে আসলে সেগুলো নেওয়া হচ্ছে। এবং যেহেতু একটা নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কিন্তু তারা আসলে সুষ্ঠু এবং সম্পূর্ণভাবে করার যে চেষ্টা, সেটা আমরা একটু দেখছি। ব্যালট পেপার নিতে নিতে আমি হয়তো কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই যে এবারে কেন্দ্রীয় সংসদ মোট 26টি আসলে পদ রয়েছে। সেই পদের মধ্যে প্রার্থী রয়েছেন কেন্দ্রে 415 জন প্রার্থী। হল ও হোস্টেল সংসদে রয়েছে 493 জন প্রার্থী। মোট প্রার্থী সংখ্যা হচ্ছে 908 জন এবং ভিপি পদে প্রার্থী রয়েছেন 23 জন, জিএস পদে প্রার্থী 22 জন এবং এজএস পদে প্রার্থী রয়েছেন 22 জন। সবচেয়ে বেশি প্রার্থী নির্বাহী সদস্য 5টি পদে, সেখানে প্রায় 85 জন প্রার্থী রয়েছেন। এবং একই সাথে মোট ভোটার 27,516 জন, ছাত্র ভোটার তার মধ্যে 16,384 জন এবং ছাত্রী ভোটার 11,132 জন। মোট হল হচ্ছে 14টি এবং একটি হচ্ছে হোস্টেল। এছাড়া ভোট কেন্দ্রগুলো হচ্ছে যেমন সমাজবিজ্ঞান অনুষদ, কলা ও মানববিদ্যা অনুষদ, ব্যবসা প্রশাসন অনুষদ। আমরা এখন ব্যবসা প্রশাসন অনুষদের সামনে আছি, এখন যেখানে দেখতে পাচ্ছেন আপনারা ব্যালট পেপারগুলো আসলে এখানে নেওয়া হচ্ছে। আইটি ভবন ও বিজ্ঞান অনুষদ মিলিয়ে মোট 5টি যে অনুষদ, সেখানে মোট 15টি কেন্দ্র রয়েছে, যেখানে 60টি অর্থাৎ 60টি নির্বাচন কক্ষ, 60টি নির্বাচন কক্ষ রয়েছে। প্রত্যেকটি কক্ষে 5টি ব্যালট বক্স থাকবে এবং চাকসু নির্বাচনের জন্য 4টি ব্যালট বক্স এবং হল সংসদের জন্য 1টি ব্যালট বক্স থাকবে। প্রত্যেকটি কক্ষে 500 জন ভোটার ভোট দিতে পারবেন। প্রতি ভোটারের সময় লাগবে প্রায় 10 মিনিটের মতো, তারা আনুমানিক একটা ধারণা করছেন। তো একজন ভোটার আসলে ভোট দিতে পারবেন চাকসু নির্বাচনের 26টি এবং হল যে সংসদ, সেখানে 14টি মোট 40টি ভোট দিবেন। এই 40টি ভোট দিতে আসলে আনুমানিক সময় লাগতে পারে 10 মিনিটের মতো। সেটাই তো সেটা কিন্তু আনুমানিকভাবে সেটা ধারণা করছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করেছি যে ব্যালট পেপারটা আসলে নিয়ে যাওয়া হচ্ছে কেন্দ্রের মধ্যে। প্রথমে ডিন অফিসে যাবে, ডিন অফিস থেকে সেটি আবার বুথে বুথে বিভিন্ন যে বুথগুলো রয়েছে, কেন্দ্রে কক্ষ রয়েছে, সেই কক্ষগুলোতে আমরা একটু সেটি হয়তো দেখানোর চেষ্টা করেছে। এই মুহূর্তে আমরা দেখেছি যে ব্যবসায় অনুষদ ভবনের যে ব্যালট পেপার, সেটি অত্যন্ত নিরাপত্তার সাথে সেটি কিন্তু এখানে ডিন অফিসে সেখানে প্রবেশ করানো হয়েছে এবং ডিন অফিস থেকে সেটি আসলে বিতরণ করা হবে কক্ষে কক্ষে। তো ব্যবসায় অনুষদ বিভাগের আসলে এই চিত্রটি সবগুলোই অনুষদের একই রকম চিত্র। সবগুলো অনুষদে আস্তে আস্তে ধীরে ধীরে এই যে গাড়িটি আমরা দেখেছি, সেই গাড়িতে করে সবগুলো অনুষদেই ব্যালট পেপারগুলো কিন্তু সেগুলো পৌঁছে দেওয়া হবে। তো এখানকার যে সার্বিক চিত্র, অনুষদগুলোর কক্ষগুলোর বা সার্বিক চিত্র ভেতরের, সেই চিত্রগুলো আমরা আসলে দেখানোর চেষ্টা করেছি। আমার আরেক প্রান্তে রয়েছেন অর্থাৎ মূল গেইটে, সেখানে নিরাপত্তা বা সবকিছু সার্বিক যে বিষয়গুলো, সেখানে রয়েছেন আমাদের এক সহকর্মী আজিম নেহাত। আমরা এখন চলে যেতে চাই আজিম নেহাদের কাছে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। রনি, ধন্যবাদ। আমি আছি যেখানে আসলে শাটল ট্রেন এসে থামার কথা রয়েছে, সেখানে আমি আছি, স্টেশনে আছি। এখনো পর্যন্ত প্রথম ট্রেনটি এখনো এসে পৌঁছেনি। আমরা যদি জানি যে আগামী 20 থেকে 25 মিনিটের মধ্যে সেটি পৌঁছার কথা রয়েছে এবং এভাবেই সারাদিন যতক্ষণ পর্যন্ত ভোটাররা আসবে না, ততক্ষণ পর্যন্ত ট্রেনগুলো চালু থাকবে। এবং এই ভোটারদের নিয়ে আসার জন্য ট্রেনের দুটি শিডিউল বাড়ানো হয়েছে এবং একই সাথে 15 জোড়া বাস দেওয়া হয়েছে, যাতে করে ভোটাররা নির্বিঘ্নে এখানে বিশ্ববিদ্যালয়ে পৌঁছতে পারেন। আমি বিশ্ববিদ্যালয়ের গেইটে সকাল থেকে অবস্থান করছি। বাইরের যে গেইট রয়েছে, প্রধান ফটক, সেখানে আমরা সকাল থেকে যেটি দেখতে পাচ্ছি যে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং বিশ্ববিদ্যালয়ের যে সিকিউরিটি ফোর্স রয়েছে, তারা এখান থেকে আসলে আইডি কার্ড ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছেন না এবং যত ধরনের নিরাপত্তা জোরদার করার দরকার সবগুলোই তারা নিশ্চিত করেছেন। তারা যেটি বলছেন যে কোনো অবস্থাতেই যাতে বহিরাগত ভোটার ঢুকতে না পারে, সেজন্য তারা কঠোর তদারকি করে যাচ্ছেন। আমরা সকাল থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি। তারা যেটি বলছেন যে আইনশৃঙ্খলা বাহিনীকে তারা সার্বক্ষণিক সহযোগিতা করছেন। আমি যদি একটু বলে রাখতে চাই যে প্রায় 1200 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে আজকের যে চাকসু নির্বাচন, সেটির ভোট গ্রহণের যে আয়োজন আজকের, সেই আয়োজনে। এবং একই সাথে প্রক্টোরিয়ার বোর্ডের প্রায় 110 জনের মতো সদস্য থাকবে, যারা আরও বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখানে কাজ করবে। আমরা একটু বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি, এখনও কিন্তু ভোটাররা সেভাবে উপস্থিত হয়নি, সে কারণে আসলে এখানে খুব একটা ভিড়ও দেখা যাচ্ছে না। প্রথম ট্রেনটি আসার পর হয়তো ভিড় বাড়তে পারে। এবং আমরা বিশ্ববিদ্যালয়ের ভেতরের খবর নিয়েছি, আমাদের সহকর্মী যেটি জানাচ্ছিলেন, সেখানেও ইতিমধ্যে ব্যালট পেপারগুলো তাদের প্রত্যেকটি ভোট কেন্দ্রে চলে যাচ্ছে। সেখানেও আমরা বাড়তি নিরাপত্তা তৎপরতা
খেয়াল করেছি। আমরা যেটি এখন পর্যন্ত আমরা যেটি জানি এখন পর্যন্ত এই যে চাকসু নির্বাচনের মোট ভোটার ২৭,৫১৬ জন, সেখানে ছাত্র ভোটার ১৬,৩৮৪ জন এবং ছাত্রী ভোটার ১১,১৩২ জন। এর মধ্যে যেটি বলা হচ্ছে যে মোট ভোটারের প্রায় যেটি ২৭,৫১৬ জন ভোটারের মধ্যে প্রায় ৭০% অনাবাসিক ভোটার, যারাই মূলত আজকের এই নির্বাচনে মূল ফ্যাক্টর হবে বলে বলা হচ্ছে। এবং এখানে আমরা সকাল থেকে কয়েকজন প্রার্থীকেও পেয়েছিলাম, তারা আগেভাগেই চলে আসছেন এবং তারা প্রত্যেকেই এখন পর্যন্ত যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সেটা নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা আসলে তাদের এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই। তারা যেটি বলছেন যে সুষ্ঠু নির্বাচনের আয়োজনে যে সমস্ত প্রক্রিয়া তাদের দেখার দরকার ছিল সবগুলোই তারা দেখতে পেয়েছেন, বাকি সময়গুলো যেন এভাবেই থাকে সেটি তাদের প্রত্যাশা। এবং আমরা এই সকাল থেকে এখানে র্যাবের এবং পাশাপাশি এপিবিএন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছে তাদেরও আমরা দেখতে পেয়েছি। আমরা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আমরা কথা বলতে পারবো। এখানে কি ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে? এখানে সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এবং এটা স্বচ্ছতার ভিত্তিতে কেবলমাত্র বৈধ স্টুডেন্ট এবং স্টিকার যুক্ত যে কোনো গাড়ির ভিতরে ঢোকা হবে। আমাদের বর্তমান প্রশাসন এই ব্যাপারে একেবারে 100% স্বচ্ছ কাজ করতেছে। এখানে কোনো প্রকার আপনার ভোটার ছাড়া এবং প্রশাসনের লোক ছাড়া কেউ ভিতরে ঢুকতে পারবে না। আজকে স্টিকারওয়ালা গাড়ি অনেকগুলোই দেখতে পেয়েছি, সেগুলো কি তল্লাশি করে ঢোকানো হচ্ছে? যেগুলো স্টিকারওয়ালা ওরা এইটা আগে অনুমতি নিয়েছেন আমাদের প্রক্টর অফিস থেকে। প্রক্টর অফিসের অনুমতি নেওয়ার সাপেক্ষে তারা ঢুকতে পারবে এবং সেটা 3 প্রশস্ত আপনার নিরাপত্তা বিষয় এখানে চেক করা হবে। আমরা একটু কথা বলতে চাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যেন আইডি কার্ডগুলো রাখা হয়। কোন শিক্ষার্থীকে আইডি কার্ড ছাড়া ঢোকার চেষ্টা করছে এরকম কোনো তথ্য আছে? আসলে শিক্ষার্থীদের এখনো তো ওরা ট্রেন আসেনি। আমরা নর্মালি হচ্ছে আইডি কার্ড বা কোনো প্রকারের ভেরিফিকেশন ছাড়া ওদেরকে আমরা যেতে দিব না আর কি। তো ভেরিফিকেশনের কয়েকটা স্টেজ আছে, এটা হচ্ছে ভেরি প্রিলিমিনারি একটা স্টেজ আমাদের এই মেইন এন্ট্রেন্সে। আর সামনে যে কাটা পাহাড় যেটা আমরা বলছি ওখানে অনেকগুলো চ্যানেল করা আছে স্টুডেন্টদের যাওয়ার জন্য চ্যানেল, তো ওই চ্যানেল দিয়ে ওরা যাবে। আবার ওইদিকে আমাদের নিরাপত্তার পাশেই আমাদের সমাজবিজ্ঞান অনুষদের পাশে ওখানেও কিছু চ্যানেল করা আছে। তো আসলে ভেরিফিকেশন ছাড়া সম্ভব না এবং ইভেন যদি কেউ বাম দিক দিয়ে যায় আবাসিক এলাকার ভিতর দিয়ে তাকেও কিন্তু চ্যানেল পার হয়ে যেতে হবে, যেটা বিসি বাংলোর সামনে মেয়েদের হলগুলোর সামনে যে চ্যানেলগুলো করা আছে। আলটিমেটলি আইডি কার্ড বা কোনো একটা ভেরিফিকেশন লাগবে। ইভেন যারা একদম ফ্রেশ নিউ ফার্স্ট ইয়ার তাদের জন্য একটা ভেরিফিকেশন লাগবে কি তাদের একটা মানি রিসিট আছে, ব্যাংক থেকে তাদের একটা মানি রিসিট দেওয়া হয়েছে। কোনো নিরাপত্তা ঝুঁকি কি দেখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন? না, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত তো কোনো নিরাপত্তা ঝুঁকি দেখছে না, কিন্তু আমরা সব সময় অ্যালার্ট থাকছি আর কি, যে কোনো সময় যে কোনো পরিস্থিতির জন্য আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। ধন্যবাদ ডক্টর ইমাম হোসেন। আমরা স্যারের সাথে কথা বলছিলাম, তিনি যেটি বলছেন যে এখন পর্যন্ত তাদের আসলে নিরাপত্তার ঝুঁকি তারা দেখছেন না এবং নিরাপত্তার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত তারা সব ধরনের পদক্ষেপ নিয়েছেন এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে সিকিউরিটি ফোর্স রয়েছে তারাও কিন্তু শিক্ষার্থীদের আইডি কার্ড এবং অন্যান্য যে যানবাহনগুলো আজকে এখানে প্রবেশ করবে সেগুলো তারা তল্লাশি করে ভেতরে ঢুকাচ্ছেন যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে না পারে। এবং আবাসিক এলাকার যে এলাকাটি রয়েছে সেখান থেকে যদি কেউ প্রবেশ করে তাকেও ভোট কেন্দ্রে যাওয়ার জন্য মূলত যে তল্লাশি চৌকি আসে সেগুলো পার হয়ে যেতে হবে। সুতরাং এখানে আসলে আজকে যে নির্বাচন ব্যবস্থা নেওয়া হয়েছে সেখানে কোনো ধরনের নিরাপত্তা ঘাটতি রাখা হয়নি বলে তারা দাবি করছে। আমি একটু আমার সহকর্মীকে বলবো আমরা একটু মেইন গেটের দিকে আরেকটু প্রবেশ করতে চাই। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি গাড়ি প্রবেশ করার পর তল্লাশির মুখে পড়তে হচ্ছে এবং তারা যথাযথ আইডি কার্ড প্রদর্শনের পরেই মূলত শিক্ষার্থীদের সেখানে ঢোকাচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়ের যেখানে মেইন গেট রয়েছে সেখানেও একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা রয়েছেন এবং ভেতরেও পর্যাপ্ত জায়গা জুড়ে তারা অবস্থান নিয়েছেন। আমি একটু দেখাতে চাই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত কিন্তু খালি পড়ে রয়েছে, শিক্ষার্থীরা খুব একটা আসেনি, সে কারণে ভোটারদের উপস্থিতি এখনো বাড়েনি, সে কারণে এখনো পর্যন্ত খুব স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। আমরা এখন পর্যন্ত আসলে এখান থেকে জানানোর চেষ্টা করছিলাম, এখন পর্যন্ত শিক্ষার্থীদের যে প্রথম শাটল ট্রেনের যে প্রথম ট্রিপ সেটি এখনও পৌঁছায়নি। সেটি পৌঁছালে হয়তো আমরা ভোটারদের একটা বিপুল সংখ্যক একটা ভোটারদের উপস্থিতি দেখতে পাবো। এর মাধ্যমে সকাল 9টায় ভোট শুরু হওয়ার কথা রয়েছে, এর আগেই ভোটাররা উপস্থিত হবে বলে আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছে। মিলা, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে।
দর্শক, চাকসু নির্বাচনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত এবং আজিম নিহাদ।